এখন কত কেজি করে পাবে জানেন কেউ? প্রতি মাসে 40 কেজি। এখন কত? 40 কেজি। জানেন না? 2 মাসে 80 কেজি। আচ্ছা রাখেন না রে ভাই, জানেন না। এখন পাবেন 80 কেজি। আমি মেহেন্দিগঞ্জেরটা শুনেছি যে এটা ইসলাম সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলবো, 80 কেজি পাবে। এই যে চাল যারা পায় এদের তালিকা দেখেছেন কখনো? কারা পায় জানেন? শুনেছেন কখনো? শোনেন না। এখানে একজন মানুষ হাত দিয়ে বলতে পারবেন না যে তারা জানেন যে এই তালিকায় কাদের নাম আছে। এখানে যারা আছেন কেউ বলতে পারবেন না যে এই তালিকায় কার নাম আছে, কেউ দেখেছেন কিংবা কেউ শুনেছে। আমরা এবার যাদের নামে এই তালিকা আছে এই নামটি পাবলিকলি প্রকাশ করব ইনশাআল্লাহ, যে এই জেলে যে তালিকা, এই জেলে তালিকায় কাদের নাম আছে। কত পরিষ্কার? এবং যাদের নাম আছে তারা নির্দিষ্ট যে চাল সরকারের বরাদ্দ আছে তার থেকে 100 টাকা চালও কম পাবেন না, কম নেবেন না। ঠিক আছে? প্রত্যেকটি নেতা কর্মী অক্লান্ত পরিশ্রম করে বেগম খালেদা জিয়ার প্রার্থী হিসাবে, তারেক রহমানের প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আপনারা আমার জন্য প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়েছেন, প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, কথা বলেছেন, ভোট চেয়েছেন, মানুষের ভালোবাসা নিয়ে এসেছেন, বিপুল ভোটে ধানের শীষকে এবং আমাকে বিজয়ী করেছেন। এই জন্য দ্বিতীয়বারের মতো আবারও আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন, আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, আপনাদেরকে কথা দিতে চাই যে স্বপ্ন নিয়ে আপনারা বিএনপিকে ভোট দিয়েছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, তারেক রহমানকে নির্বাচিত করেছেন, আমাকে ভোট দিয়েছেন। সেই প্রত্যেকটি স্বপ্ন আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং সেই স্বপ্নগুলো যদি পূরণ করতে হয় তাহলে কিন্তু আমরা যেমন নিরবিচ্ছিন্নভাবে কাজ করব, বিএনপির যারা নেতাকর্মী আছে এবং সাধারণ মানুষ আছেন আপনাদেরও কিন্তু আমাদেরকে সহযোগিতা করা লাগবে। আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে আপনাদের কাজগুলো সঠিকভাবে করা যাবে না যাবে। আপনাদের আমাদের সাথে থাকা লাগবে। প্রত্যেকটি জায়গায় যেখানে মানুষের অধিকারের প্রশ্ন আছে, সাধারণ মানুষের দাবির যে বিষয়গুলো আমরা কথা বলেছি, রাস্তাঘাটের কথা বলেছি, স্কুল কলেজের উন্নয়নের কথা বলেছি, বাজারঘাটের কথা বলেছি, পানির কথা বলেছি, তারপরে আপনার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন যেগুলো মানুষের দরকার সব কিছুর কথা বলেছি। আমরা ধাপে ধাপে, আবারও বলছি, আমরা ধাপে ধাপে প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং জনগণের যে দাবি আদায়, একেবারে প্রান্তিক মানুষের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা আপনাদের দ্বারগোড়ায় পৌঁছে দেব। আপনাদের সহযোগিতা দরকার।